বাড়িতে বেশ কয়েকটা আমের গাছ আছে। আজকে আপনাদের সাথে গুড় দিয়ে আমের মিষ্টি আচারের একটা রেসিপি শেয়ার করব ভাবলাম। আমগুলোকে ভালো করে ধুয়ে মুছে নিতে হবে, আর তারপরে এগুলোকে এরকমভাবে লম্বা লম্বা করে কাটতে হবে। এই আচারটা সব থেকে ভালো হয় যখন আমগুলোর আঠিগুলো একটু শক্ত হয়ে যায়। আর এটাতে গুড় আর ভাজা মশলা দিতে লাগে। ভাজা মশলার মধ্যে আপনারা দেখছেন এর মধ্যে আছে আপনার মৌরি, জিরে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। এগুলো শুকনো কলায় ভেজে একটুখানি ইসের মধ্যে আপনার মিক্সিতে গ্রাইন্ড করে নিতে হবে। তারপরে কড়াইতে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে পাঁচফোড়ন দিয়ে আমগুলোকে একটু নাড়াচাড়া করতে হবে। ভালো করে একটু হালকা কম আঁচে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে ওইগুলোর মধ্যে মশলার মধ্যে আপনার একটুখানি দিতে হবে, একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি নুন। এগুলো দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করার পরে তারপরে ওইটার মধ্যে গুড়টা দিয়ে দিতে হবে। গুড়গুলোকে আমি একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি, ভেঙে ওর মধ্যে দিয়ে দিয়েছি। ওটা গরমে নিজে থেকেই ভালো করে গলে যায়। তারপরে দেখবেন যে একটু পরেই গুড়গুলো সব গলতে শুরু করেছে, আর বাট একটু সময় লাগবে। পুরো জিনিসটাই একটু কম আঁচে করলে ভালো, বেশি আঁচ ভালো না। আর আপনার 8-10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে তারপরে এটা পুরোটাই এরম হয়ে যায়, গুড়টা গলে যাবে আর এরকমভাবে আপনার নরম হয়ে যাবে। তারপরে এর মধ্যে বাকি রইল খালি গুঁড়ো মশলাটা দেওয়া, ভাজা মশলাটা দেওয়া। ভাজা মশলাটা রেডি করা আছে, বাস আর একটু আমগুলো পাকতে শুরু করলেই ভাজা মশলাটা দিয়ে দিলে হয়ে যাবে। এখন ভাজা মশলাটা দিয়ে দেওয়ার সময় হয়ে গেছে, তো এটাকে পুরোটা আমরা দিয়ে দিলাম। বাস এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে কনসিস্টেন্সিটা একটু যাতে গাঢ় হয় সেটা হলে ভালো হবে, রেখে দিলেও অবশ্য গাঢ় হয়ে যায়। তারপরে ঠান্ডা করে একটা বোলে নামিয়ে নিলাম। তারপরে আস্তে আস্তে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিলে ভালো। ফ্রিজে রাখা উচিত, কারণ ভীষণ গরমে